ইডব্লিউএস সার্টিফিকেট বর্তমানে অনলাইনে করা যাচ্ছে। কেন তিনবার বললাম? প্রথম থেকে ইডব্লিউএস একদম শুরু লগ্ন থেকে আমরা ভিডিও বানিয়ে এসেছি। কিভাবে আবেদন করবেন, অফলাইনে কোথায় ফর্ম ফিল আপ হবে, অফলাইনে নতুন ফর্ম কি রয়েছে, আর কি ফর্ম লাগবে, কি ডকুমেন্টস লাগবে, এ সম্বন্ধে অনেক ভিডিও আমরা আপলোড করেছি। সেখানে জানিয়েছিলাম কিছুদিন পরেই কিন্তু অনলাইন শুরু হতে চলেছে। সেই মতো 2024-এ শুরু করে দেওয়া হলো ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে আবেদন। হ্যাঁ, আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও কিছু ডকুমেন্টস আনার দরকার নেই, সরাসরি অনলাইনে আবেদন করে এই সার্টিফিকেটটি পেতে পারেন। যদিও বর্তমানে 1 বছরের ভ্যালিড, বারবার রিনিউয়াল করতে বলা হচ্ছে, রিনিউয়াল অপশান কিন্তু নেই। নতুন এই অপশান কিভাবে আবেদন করবেন এবং একটা সার্টিফিকেট থাকলেই কি প্রতি বছর আর করতে হবে কি না, যে নতুন নিয়ম আসছে আর রিনিউয়াল করার প্রয়োজন নেই, এরকমই নোটিশ আমরা পাচ্ছি। সেই সব নোটিশগুলো কোথা থেকে আবেদন করবেন, অনলাইন ওয়েবসাইট কি, অনলাইন পদ্ধতি কি, সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করব। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করে, এই ছোট্ট ক্রিয়েটারদেরকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করুন। হ্যাঁ, চলুন যে বিষয়টা, মূল্যবান ইনফরমেশন অর্থাৎ ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন, অর্থাৎ একটা ক্রাইটেরিয়া রয়েছে যেখানে বলা হয়েছে আপনাদের পারিবারিক ইনকাম কি 8 লাখ টাকার নিচে, আপনাদের কি 5 একর জমির কম রয়েছে, আপনি কি জেনারেল, তাহলে কিন্তু এই সার্টিফিকেট পেতে পারেন। আরও কিছু ইনফরমেশন অর্থাৎ কী তো ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তার মধ্যে যদি আপনি গ্রামাঞ্চলে বসবাস করেন, তাহলে কিন্তু অধিকাংশ ব্যক্তি এই ইডব্লিউএস সার্টিফিকেট পেতে পারেন। এই ইডব্লিউএস সার্টিফিকেট যখন প্রথম শুরু হয়েছিল কেন্দ্র সরকারের হাত ধরে, অর্থাৎ কেন্দ্রের সমস্ত ফর্ম ফিল আপে আপনারা ইডব্লিউএস ব্যবহার করতে পারতেন। 10% সংরক্ষণ করা ছিল তাদের জন্য আলাদা সিট। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত চাকরির ক্ষেত্রে, সমস্ত ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস প্রযোজ্য করে দেওয়া হয়েছে। আপনি কিন্তু ইডব্লিউএস থাকলে অনেক কিছু সুবিধা পেতে পারেন, র্যাঙ্কিংয়ের দিক থেকে বলুন বা চাকরির দিক থেকে বলুন। অর্থাৎ এই সার্টিফিকেট পাওয়ার জন্য অনেকেই চেষ্টা করে আসছেন। প্রথম থেকে আমরা অনেক ভিডিও বানিয়েছি যেখানে অফলাইন ফর্ম ফিল আপ এবং অফলাইন ফর্ম ফিল আপ নতুন আপডেট ভার্সন এবং অফলাইন ফর্ম ফিল আপের সাথে কী ডকুমেন্টস দিয়ে জমা দিতে হবে, কোথায় জমা দিবেন, এই সমস্ত দিন আজ শেষ। এখন বর্তমানে একটি ওয়েবসাইট যেটা আমাদের সাইডে স্ক্রিনে উঠছে, এখানে গিয়ে একদম সরাসরি ইডব্লিউএস আবেদন করতে পারেন, নাম, ঠিকানা, সমস্ত তথ্য সাবমিট করে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যারা কাস্টের আওতায় রয়েছেন, SC ST OBC, তাদেরকে তাদের সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই রকমই একটা অ্যাপ্লিকেশন যেখান থেকে ইডব্লিউএস সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন পদ্ধতি। এখান থেকে সমস্ত তথ্য এবং এর সাথে সাথে কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে ফুল ইনফরমেশন ভিডিও, ফর্ম ফিল আপের ভিডিও এবং পরবর্তীতে যাই নতুন ইনফরমেশন বা নতুন নোটিশ আসুক তার ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কন্টিনিউ পারপাসে বানাতে থাকবো। শুধুমাত্র এটা জানুন, আপনি যদি ইডব্লিউএস করার জন্য প্রিপারেশন নিচ্ছেন অফলাইনে, তাহলে ভুলে যান, অনলাইনেই আপনাকে করতে হবে, যেহেতু অনলাইন প্রক্রিয়া বর্তমানে চালু হয়েছে। অনেক দিন অর্থাৎ আগের সপ্তাহ পর্যন্ত কিন্তু অফলাইনে জমা নেওয়া হয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট যে পাওয়ার জন্য যে আবেদনপত্র, সেই আবেদনপত্রে আগে কি করতে হতো, আপনাকে একটা অঞ্চলের ইনকাম সার্টিফিকেট নিয়ে ভিডিওর ইনকাম সার্টিফিকেট বানাতে হতো। ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলির ডিটেলস, জমি জায়গার তথ্য। জমি জায়গার তথ্য বলতে আপনার যা নামে বা আপনার ফ্যামিলির টোটাল যে জমি বা ল্যান্ড রয়েছে তার মধ্যে খাজনা কাটতে হবে এবং এই সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আগে BLN LRO অফিসে জমা দিতে হতো। সেখান থেকে একটা ক্লিয়ারেন্স নেওয়া হতো, অর্থাৎ তাদের দ্বারা একটা এগ্রিমেন্ট যে হ্যাঁ সমস্ত তথ্য ঠিক আছে। সমস্ত ডকুমেন্টস, ক্যান্ডিডেটের ডিটেলস অর্থাৎ ছবি, সিগনেচার এবং অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যা রয়েছে, প্যান কার্ড এবং গার্জেন বা পেরেন্টের সমস্ত তথ্য দিয়ে কিন্তু বিডিও অফিসে আগে জমা হতো। তার পরিপ্রেক্ষিতে কী জন্য আপনার প্রয়োজন, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে এই সার্টিফিকেট প্রদান করা হতো, যেটা সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটটা। এখন বর্তমানে এই সার্টিফিকেটটাও পেতে পারেন বা একই ফরম্যাটেই পেতে পারেন। কেন্দ্র এবং রাজ্যের দুটো কিন্তু সার্টিফিকেট হয়ে থাকে, অ্যানেক্সার C, অ্যানেক্সার A না অ্যানেক্সার D, এই রকম কিছু। তো সে বিষয়ে আমরা ভিডিও বানিয়েছি, দু ধরনের সার্টিফিকেটটা কোথায় কোথায় প্রযোজ্য, সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন, পুরনো ইনফরমেশনগুলো। পরবর্তীতে নতুন নতুন যাই নোটিশ আসুক সে বিষয়ে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব।
এখন বর্তমানে অনলাইনে শুরু হচ্ছে, আপনাদেরকে করতে হলে অনলাইনেই করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন কিনা আমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবো তাতেই কিন্তু আলোচনা করব। আজকে এই ছোট্ট ইনফরমেশনটা ইডব্লিউএস সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।